বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে দারুণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে করবো হচ্ছে ইঁচড়ের কোপ্তা কালিয়া। তার জন্য এখানে কালকে রাতে আমি ইঁচড়টাকে কেটে রেখেছিলাম, হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছি। দেখো, আর এখানে নিয়ে নিচ্ছি আমি 2টো আলু। তো চলো এখন আমি ইঁচড়টাকে সিদ্ধ করে নেবো এই প্রেশারে। এবারে চলো আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ইঁচড়ের সাথে আলুগুলো সিদ্ধ করে নেব। তো এবারে এটাকে আমি ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেবো। তো এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার চলো আমি মশলাগুলো রেডি করে নিই, তোমাদের দেখাচ্ছি কি কি মশলা নিচ্ছি। সিদ্ধ হয়ে এসছে, সব মশলা নিয়ে চলে এসেছি। এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো, এখানে আদা, এখানে চালমগজ, এটা হচ্ছে কিশমিশটা কোপ্তার মধ্যে দেবো। আর এখানে হচ্ছে কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা। আর এখানে হচ্ছে ধনে পাতা। আর এগুলো আমি কাজুকে একটু গুঁড়ো গুঁড়ো করে রেখেছি কেটে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। তো এই দেখো আমার ইঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়েছি। তো এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি মশলাগুলো করে নিয়ে আসি মিক্সিতে। তো মিক্সির মধ্যে আমি সব মশলা নিয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে জিরে আর ধনে গোলমরিচগুলো আছে। তো আমি এটা একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো সব একসাথে এবার মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি। করে তেল গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। তো আমি সাদা তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে কোপ্তাগুলো ছেড়ে দেবো। ভাজা হয়ে গেছে, আস্তে করে ঘুরিয়ে দেবো আরেকটা সাইড ভাজার জন্য। এই যে তো কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো সব। আর এইদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্রেভি বানানোর জন্য। এই কড়াইটা গরম হয়ে গেছে, এই কড়াইটা আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তো এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে হচ্ছে এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা। এবার যে মশলাটা করা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি নুন, এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সবগুলো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এরকম কি সুন্দর তেল ছেড়ে এসছে। তো এবার মশলা করেছিলাম সেই মশলা ধোয়া জলটা দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ছেড়ে এসছে, এবার আমি জল দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে উঠলে কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি সেগুলো ছেড়ে দেবো, কোপ্তাগুলো আস্তে আস্তে। তার তরকারিটা রেডি আমার। তো এবারে উপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দেবো, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। এবার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু ঘি। এবার ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার আমি কোপ্তাটা নামিয়ে দেবো। কোপ্তা কালিয়া তৈরি হয়ে গেছে, ইঁচড়ের কোপ্তা কালিয়া তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানিও। আর তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো নিরামিষ দিনে। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।